শীতের দিনের বিট গাজরের তরকারির কিন্তু জুড়ি মেলা ভার। যেমন হেলদি তেমনই টেস্টি। কম তেল মশলাতে রান্না করা এই নিরামিষ ঘরোয়া রান্নাটি শরীরের জন্য যেমন উপকারী, তেমনই প্রতিদিনের ঘরোয়া খাবারে এটা একটা স্বাস্থ্যকর সংযোজনও বটে। নমস্কার, আমি সঙ্গীতা, আর আজ নিয়ে এলাম সেই শীতের নতুন লাল গাজর আর বিটরুট দিয়ে ঘরোয়া একটা তরকারির রেসিপি। এই রান্নাটা করতে কি কি লাগছে তার উপকরণ ডিটেলস আমি এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিলাম। এই রান্নায় লাগছে মূলত লাল গাজর, বিটরুট আর মটরশুঁটি। আলু দিলেও হয়, আবার না দিলেও হয়, কিন্তু বাঙালিদের রান্নাতে তো ঠিক আলু ছাড়া ঠিক চলে না, তাই ছোট্ট একটা আলুও দিয়েছি। এছাড়া দুটো টমেটো আর কাঁচা লঙ্কা। গাজর, বিটরুট, আলুর খোসাগুলোকে ছাড়িয়ে ছোট ডুমো ডুমো করে এইভাবে কেটে নিয়েছি। ছোট করে কাটলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, এই আর কি। সবজিপাতি কেটে নেওয়ার পর এবার মটরশুঁটিগুলোকেও আমি ছাড়িয়ে নিলাম। এরপর গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি রান্নাটা করার জন্য। আপনি কিন্তু চাইলে এটাকে কড়ার মধ্যেও করতে পারেন। কুকার একটু সময় কম লাগে, তাই তাড়াতাড়ির জন্য আমি কুকারটা ইউজ করছি। কুকার গরম করে তাতে অল্প সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে অল্প 5 ফোড়ন দিলাম ফোড়নের জন্য, আর 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু দেখুন একটু চিড়ে নিয়ে আমি ফোড়নে দিলাম। এরপর বিট, গাজর, আলু, মটরশুঁটি সব একসাথে দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই আমি 2 থেকে 3 মিনিট সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সবজির সাথে মিশিয়ে নিয়েছি। খুবই কিন্তু নামমাত্রই মশলা দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর স্বাদ মতো নুন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সবজির সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো। টমেটোটা না দিলে কিন্তু এই রান্নাটায় একদমই ভালো টেস্ট আসে না। এই বিট গাজরের তরকারিটা কিন্তু বেশ একটু ঝাল, টক, মিষ্টি স্বাদেরই ভালো লাগে। টমেটো দিয়ে কুকারের ঢাকাটাকে এইভাবে আলগা করে একটু ঢাকা চাপা দিয়ে এইভাবে 2 থেকে 3 মিনিটের জন্য কম আঁচে রেখে দিয়েছি, যাতে সবজিগুলো একটু মজে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। ওই অল্প 1 কাপের মতোই আমি গরম জল দিলাম, কারণ তরকারিটা কিন্তু বেশ গায়ে মাখাই খেতে ভালো লাগে, বেশি ঝোল ঝোল হয় না। ভালো করে জলটাকে মিশিয়ে কুকারের ঢাকাটাকে এবার টাইট করে বন্ধ করে ফ্লেমের আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়েছি এবং 3টে সিটি মেরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। রান্না এখন হয়ে গেছে। কুকারের প্রেশারও দেখুন একদম ঠান্ডা হয়ে গেছে, তাই আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। সমস্ত সবজি কিন্তু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। একটু হালকা ঝোল ঝোল দেখা যাচ্ছে, তাই খুন্তি দিয়ে আমি তরকারির আলুগুলোকে একটু ঘেঁটে দিচ্ছি। এতে কিন্তু গ্রেভিটা বেশ ঘন হয়ে যাবে। টেস্টটা ব্যালেন্স করার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি চিনি দিলাম, আর দিলাম আমি ধনে পাতা। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের দুর্দান্ত স্বাদের শীতের স্পেশাল হেলদি বিট গাজরের তরকারি কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবার এটাকে আমি সার্ভ করে নিলাম। বেশ দেখুন মাখো মাখো হয়েছে। এটা ভাত, রুটি দুটোর সাথে কিন্তু খুব ভালো লাগে। আপনারাও এইভাবে বানিয়ে দেখুন। আশা রাখবো এইরকম হালকা তেল মশলায় রান্না এই সবজির বিট গাজরের তরকারির রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অনুরোধ রাখলাম, প্লিজ এই ভিডিওতে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।